হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি, সার্ভোল্যান্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিআর, টোকেন বার সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে সামান্য একটু আলোচনা করার পর কিন্তু আমরা আপনাদের সাথে এমন দুটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব যেটি কিন্তু হতে যাচ্ছে নেক্সট বিএনবি কয়েনের মতো, এবং এমন একটি প্রজেক্ট নিয়ে তার পাশাপাশি কথা বলবো যেটি কিন্তু আপনি যদি লং টার্ম পারপাসে যদি হোল্ড করেন এমন হতে পারে সেটি 25x থেকে কিন্তু 50x পর্যন্ত আর প্রফিট কিন্তু করতে পারেন, এবং 2025 যে বুলরান সেখান থেকে কিন্তু আপনি 10 থেকে 50x পর্যন্ত প্রফিট কিন্তু আপনি করতে পারেন। তো এই বিষয়টা আমরা কিন্তু আলোচনা করব। তার পূর্বে কিন্তু আমরা বর্তমান ক্রিপ্টো মার্কেটের যে পরিস্থিতি তা নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব। তো আপনারা জানেন যে এখানে জুলাই মাসের যে সিপিআই পিপিআই ডেটা প্রকাশিত হয় এবং এফওএমসি মিটিং হয়, সেখান থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ কোনো তথ্য অর্থাৎ রেড কার্ড কিন্তু হয়নি। এবং আমরা দেখেছি যে অগাস্ট মাসে কিন্তু ইউসি আসে 28 অগাস্টে, সেখান থেকেও কিন্তু প্রত্যাশিত কোনো রেজাল্ট অর্জন করতে পারেনি, ইনফ্লেশন নির্দেশ করে। এবং আমরা দেখেছি 29 অগাস্টে কিন্তু পিপিআই রিপোর্ট প্রকাশিত হয়, সেখানেও কিন্তু ইনফ্লেশন ছিল। এবং এখানে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্যারিফ অ্যাড করেছেন, তার জন্য কিন্তু আমরা ইনফ্লেশনের একটা বিষয় কিন্তু মার্কেটের মধ্যে লক্ষ্য করছি। এবং আমরা জানি যে এখানে কিন্তু জেরমি পায়েল আপনারা জানেন যে 22 অগাস্টে কিন্তু বলেছিলেন যে রেড কাট হতে পারে, এবং তারপর কিন্তু আমরা 29 অগাস্ট কিন্তু ক্রিস্টোফার ওয়েলারকে দেখি তিনি কিন্তু একটি মন্তব্য দিতে, এবং তিনি কিন্তু বলেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেড কাট হতে পারে। এবং 25 বেসিস পয়েন্ট রেড কাট কিন্তু খুব ছোট একটা রেড কাট, এবং এই ছোট রেড কাট কিন্তু ক্রিপ্টো মার্কেটকে বড় ধরনের পাম্প করানোর জন্য কিন্তু যথেষ্ট নয়। এবং বলতে পারেন যে যারা এখানে ইনস্টিটিউশনাল অ্যাডাপশন অথবা হুইলস অথবা এমনকি রিটেল ট্রেডারদেরকেও কিন্তু বড় পরিসরে কিন্তু আকৃষ্ট করা কিন্তু সম্ভব নয়। যদি 50 অথবা 75 বা 100 বেসিস পয়েন্টের রেট কাট হতো তাহলে কিন্তু বলা যায় যে বড় ধরনের একটা বুল সিজন কিন্তু 17 সেপ্টেম্বরের এফওএমসি মিটিং এর পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো যদি 50 বেসিস পয়েন্টের রেট কাট হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো একটা ভালো মুভমেন্ট দেখবে, অন্যথায় কিন্তু অবশ্যই আপনি কিছুদিন মার্কেট পাম্প দেখার পর কিন্তু আবার ডাম্প হতে পারে। এবং এর অন্যতম কারণটা আপনাদের সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা শেয়ার করেছি। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে কোয়ার্টার থ্রি ক্রিপ্টোর জন্য কিন্তু কখনো পজিটিভ সময় কিন্তু বয়ে নিয়ে আসেনি, এবং কোয়ার্টার থ্রিকে বিশেষ করে সেপ্টেম্বর মাসকে বলা হয় এ গ্রেভিয়ার্ড অফ বিটকয়েন ভুল। সো বুঝতেই পারছেন, অর্থাৎ বিটকয়েন কিন্তু সবসময় এই অল টাইম লোটা কিন্তু ক্রিয়েট করেছে এই সেপ্টেম্বর মাসে, এবং আপনি যদি 12 বছরের বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন সেই তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সেপ্টেম্বর মাস ক্রিপ্টো কারেন্সির জন্য বাজে পরিস্থিতি নিয়ে আসে, এবং আমরা যদি দেখি কোয়ার্টার ফোর ক্রিপ্টো কারেন্সির জন্য কিন্তু বড় একটা মুভমেন্ট নিয়ে আসে। এবং এখানে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু বলেছেন তারা কিন্তু রেট কাট করবেন, কিন্তু তা একসাথে নয়। এবং কেন সে বিষয়টা আপনারা জানেন যে এখানে টেরিফের ইস্যু রয়েছে, এবং তারা কিন্তু এই জন্য 3 থেকে 6 মান্থ পর্যন্ত সময় নিতে চান এবং আস্তে আস্তে কিন্তু তারা রেট কাট করতে চান। তো এই ধরনের আস্তে আস্তে রেট কাট করলে যারা হুয়েলস রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, তারা কিরকম প্রতিক্রিয়া করে তাই এখন দেখার বিষয়। তো এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে পলি মার্কেট জানাচ্ছে যে বছরের শেষের দিকে কিন্তু বড় ধরনের একটা রেট কাট কিন্তু হতে পারে। এবং আপনারা জানেন কোয়ার্টার ফোর অর্থাৎ বছরের শেষের দিকে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ক্রিপ্টোতে আসে, কারণ অনেকেই কিন্তু বছর শেষে কিন্তু প্রফিট দেখাতে চায় এবং ভালো ধরনের প্রফিট নিয়ে কিন্তু বছরটি শেষ করতে চায়। এই জন্য কিন্তু রিস্কি অ্যাসেট যেমন ক্রিপ্টো কারেন্সির দিকে কিন্তু ঝুঁকে, এবং এই জন্য মার্কেটের মধ্যে বড় পাম্প দেখা যায়। এবং এই জন্যই আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড কয়েন সিজনের একটা ধাক্কা অবশ্যই কিন্তু কোয়ার্টার ফোরে লাগতে যাচ্ছে, এবং তা যদি এখানে রেট কাট হয় তাহলে কিন্তু বিষয়টা আরো পজিটিভ হবে। তো আশা করি ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির বিষয়ে আপনি একটি ধারণা লাভ করেছেন। তো আমরা প্রথমেই একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটি বলতে পারেন যে 2025 বুল রান থেকে কিন্তু আপনি এখান থেকে বড় ধরনের প্রফিট কিন্তু লাভ করতে পারেন, অর্থাৎ 10x থেকে 15x পর্যন্ত প্রফিট করতে পারেন। এবং লং টার্মে এমনও হতে পারে যে এখান থেকে কিন্তু আপনি 50x কিন্তু প্রফিট করতে পারেন। তো এই প্রজেক্টটা কি, এটি হচ্ছে কায়া, অর্থাৎ এই কায়া প্রজেক্টটি কিন্তু আপনাকে বড় ধরনের প্রফিট কিন্তু দিতে পারে। তো কায়া প্রজেক্টটা কি, এ নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব। কায়া হচ্ছে হাই পারফরম্যান্স ইভিএম সম্মত লেয়ার ওয়ান প্রজেক্ট, এবং এটি হচ্ছে ক্লাইটন এবং ফিনসিয়া দুটি ব্লকচেনের মিশ্রণে তৈরি। সো বুঝতেই পারছেন এটি কিন্তু প্রজেক্ট হিসাবে কিন্তু খুবই স্ট্রং।
তো এখানে কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে ক্লাইটন কিন্তু কাকাওয়ের এবং এখানে যে ফিনচিয়া সেটি কিন্তু লাইনের। এখন অনেকেই কিন্তু লাইন এবং কাকাও কি সে বিষয়টি বুঝেন না, এবং এই দুটি বিষয় যদি আপনাকে ধারণা দিই তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কায়া প্রজেক্টটা কতটা স্ট্রং। তো এখানে প্রথমে লাইন কি সে বিষয় নিয়ে একটু কথা বলি। লাইন হচ্ছে লাইন কর্পোরেশন জাপান ভিত্তিক একটি সফট ব্যাংক এবং নেবার আর ব্যাংকের কিন্তু নেবার ব্যাংকের সাথে কিন্তু সম্পৃক্ত, এবং এটি কিন্তু 2011 সালে কিন্তু যাত্রা শুরু করে। এবং বলতে পারেন লাইন অনেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো, এবং এর পাশাপাশি কিন্তু এর বেশ কিছু ইউজ কেস রয়েছে, যেমন লাইন পে, লাইন গেমিং, শপিং এবং আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে। এবং আমাদের পাশাপাশি যে ফিনশিয়ার বিষয়ে, লাইন বিষয়ে আপনারা জানলেন। এখন কিন্তু ক্লাইটন বা কাকাও সম্পর্কে কিন্তু আপনাদের একটু ধারণা দিতে হবে। কাকাও হচ্ছে গিয়ে একটি সাউথ কোরিয়া ভিত্তিক একটি কাকাও প্রতিষ্ঠান। সো বুঝতেই পারছেন এটি 2010 সালে যাত্রা শুরু করে, এটিরও কিন্তু ভালো ইউজ কেস রয়েছে। এবং কাকাও যেটি সেটিও কিন্তু এখানে যে লাইনের মতো কিন্তু একটা মেসেজিং সুবিধা, যেমন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতোই একটা মানে অ্যাপস, আশা করি বুঝতে পারছেন। তো এটিও কিন্তু যে ইউজ কেসের দিক থেকে কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে। এবং এটি এখানে রয়েছে ফিনটেক, রয়েছে গেমিং, ই-কমার্স, ডিজিটাল ব্যাংকিং সহ আরো বিভিন্ন ইউজ কেস রয়েছে। অর্থাৎ বলতে পারেন যে কায়া যে প্রজেক্টটি তার কিন্তু ইউজ কেস বলতে পারেন যে খুব ভালো পরিসরে কিন্তু রয়েছে। এবং এখানে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি এবং ট্রানজেকশন ফি থেকে কিন্তু এই কায়া এখানে ফুয়েল হিসাবে ব্যবহৃত হয়। এবং পেমেন্ট, ডিফাই, গেমিং, আরডাব্লিউএ, ডেক্স, মিনি ড্যাপস, এসডিকে, ইনফরমেটিভ মেসেজিং অ্যাপ, ইন্টিগ্রেশন, এই সকল বিভিন্ন কাজ কিন্তু এটি করে থাকে। সো বুঝতেই পারছেন প্রজেক্ট হিসাবে কিন্তু কায়া খুবই ভালো। এবং বুল রানে কিন্তু এই 2025 যে বুল রান সেখানে কিন্তু এই কায়া কিন্তু $1 হিট করতে পারে, এবং বড় ধরনের যদি বুল সিজন আসে তাহলে কিন্তু $2 প্লাস কিন্তু হিট করতে পারে। আর $2 প্লাস যদি হিট করে তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রায় 20x এর উপরে কিন্তু প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই কায়া প্রজেক্ট কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। যদি ব্যক্তিগতভাবে আপনি এই প্রজেক্ট প্রতি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। তো আমরা এর পরে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো, অর্থাৎ নেক্সট বিএনবি হতে যাচ্ছে, সেই কয়েনটির নাম হচ্ছে ওকেবি। এবং কেন সে বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সাথে কিন্তু আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আপনাদেরকে বলে রাখা ভালো যে ওকে এক্স, যেটি ওকে এক্স এক্সচেঞ্জের নিজস্ব টোকেন, কিন্তু ওকেবি যেটি বাইন্যান্সের মতো, যেমন বাইন্যান্সের নিজস্ব কয়েন হচ্ছে বিএনবি, এরকম ওকে এক্স এর নিজস্ব কয়েন হচ্ছে ওকেবি। এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এবং কেন সে বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো, তার পূর্বে এর বিভিন্ন ইউজ কেস গুলো আমরা একটু বলে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যে এখানে কিন্তু জানেন যে ট্রেডিং এর যে ফি ডিসকাউন্ট, এবং ওকেএস আর্নিং, স্টেকিং, এবং এখানে কিন্তু এক্স লেয়ার, এবং আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে রয়েছে। এবং এই যে ওকেবি এটি কিন্তু প্রথমে ERC-20 উপরে কিন্তু আসে, এবং তারপর কিন্তু এটি ওকেএক্স এর যে নিজস্ব চেন, এই চেনের উপর কিন্তু মাইগ্রেট করে। সো বুঝতেই পারছেন। এবং ক্রস বর্ডার পেমেন্ট এবং ডিফাই ইন্টিগ্রেশন করে। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট। এবং প্রথম দিকে এই ওকেবির যে টোটাল যে সাপ্লাই তা কিন্তু ছিল 1 বিলিয়ন। সো বুঝতেই পারছেন খুব বড় ধরনের কিন্তু একটা সার্কুলেটিং সাপ্লাই এটি ছিল। এবং আপনারা জানেন যে এখানে কিন্তু অগাস্ট মাসে কিন্তু বড় ধরনের একটা টোকেন বার্ন কিন্তু এখানে করে। এবং অগাস্ট মাসে বড় ধরনের টোকেন বার্নের পর এখন কিন্তু এখানে 21 মিলিয়ন কিন্তু টোটাল এখানে সাপ্লাই, এবং সার্কুলেটিং এ কিন্তু দেখেন যে 21 মিলিয়ন সাপ্লাই। সো বুঝতে পারছেন যে বিটকয়েনের সমপরিমাণ কিন্তু। এখন আপনি যদি বিএনবির সাথে এটি তুলনা করেন, বিএনবির কিন্তু যে টোটাল সাপ্লাই তা কিন্তু আপনারা জানেন 140 মিলিয়ন টোটাল সাপ্লাই কিন্তু রয়েছে। এবং সার্কুলেটিংও কিন্তু 140 মিলিয়ন। তো এটা কিন্তু সেই তুলনায় কিন্তু খুবই কম। অর্থাৎ এটি কিন্তু বড় প্রাইস মুভমেন্ট নিয়ে আসার জন্য কিন্তু যথেষ্ট। এবং এর কিন্তু বিশাল যে টোকেন রয়েছে তা কিন্তু বার্ন করেছে, এবং এর ইউজ কেসও কিন্তু খুবই ভালো। এবং এটি কমিউনিটির দিক থেকে যদিও কিন্তু খুব একটা পজিটিভ এখানে আপনি দেখবেন না, 68 কিন্তু রয়েছে। এবং আশা করা যাচ্ছে যে এটি কিন্তু $500 থেকে $600 কিন্তু এই 2025 বুল রানে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং লং টার্মে এটি কিন্তু বিএনবি কে কিন্তু ক্রস করার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু বিভিন্ন এক্সপার্টরা দাবি করে থাকেন। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা আজকে। তো এখানে যে কায়া যে প্রজেক্টটি রয়েছে এটি
খুবই ভালো একটা স্ট্রং প্রজেক্ট এবং ওকেবি, এবং এই দুটি প্রজেক্টের প্রতি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে আপনি কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। যদি দেখেন যে আপনার ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে আমাদের অ্যানালাইসিস মিলে, তাহলেই কিন্তু আপনি এখানে কিন্তু ইনভেস্ট করতে চাবেন, এবং আপনি কখনোই ফুল ইনভেস্টমেন্ট কিন্তু কখনো একটি প্রজেক্টের মধ্যে করবেন না। অবশ্যই অল্প কিছু পরিমাণ কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবেন। তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।